নমস্কার, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। তো আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছেন যে গতকালে একটা কনভেনশন ছিল কলকাতা আর মধ্যে। সেখানে বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনোরঞ্জন বাবু, নাজমুল বাবু, সঞ্জয় গুহ বাবু এবং শামীম আক্তার মহাশয়রা। এই মূলত চারটে সংগঠন মিলেই পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন, কিন্তু অপরপক্ষে সরকারি সংগঠন এবং বেশ কিছু পার্শ্ব শিক্ষক বিরোধীর তকমা বারে বারে লাগাচ্ছেন। তো কালকের যে কনভেনশন হলো সেখানে আলোচনা আমি পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুহূর্তে আমি বলবো, এই বঞ্চিত শিক্ষকদের যে কমিটি গঠন করেছেন তেনাদের উদ্দেশ্যেই আমার এই বার্তা। জানি না আমার কথা কতটা যুক্তিসঙ্গত, তবুও এই একটা চ্যানেল আমার রয়েছে, এখান থেকে আপনাদের কাছে একটু বার্তা দিতে পারি, তাই আমার দেওয়া। তো আমি বলবো, স্যার আপনারা যে কর্মসূচি নিচ্ছেন খুবই ভালো। আপনারা ব্লক ওয়াইজ একজনের না দায়িত্ব দিয়ে বা জেলাগত একজনের না দায়িত্ব দিয়ে একটা সার্কেলে একজনের দায়িত্ব দেন। সেই সার্কেলের যিনি দায়িত্ব পাবেন, সেই সার্কেলের মধ্যে কটা পঞ্চায়েত আছে, একটা পঞ্চায়েতে একজন শিক্ষকের ওপরে, পার্শ্ব শিক্ষকের ওপরে দায়িত্ব ছেড়ে দেন। আমি বলতে চাইছি যে 100-এর 100% পার্শ্ব শিক্ষকের সঙ্গে ডিরেক্ট কথা বলার জন্য। তার কারণ পার্শ্ব শিক্ষকরা যে বিভিন্নভাবে বিভক্ত, সরকারের জানতে আর অপেক্ষা নেই। অতএব আমাদের এই বার্তাটা দিতে হবে, সমস্ত 100% পার্শ্ব শিক্ষক ঐক্যবদ্ধভাবে আছে, সমস্ত পার্শ্ব শিক্ষক এক। এবং পারলে, যদি জানি না আমার এই প্রস্তাবটা আপনাদের কেমন লাগবে, যে কর্মসূচিটা নেওয়া হবে, সমস্ত 100% পার্শ্ব শিক্ষক স্কুল বন্ধ দিয়েই লাগাতার বিকাশ ভবনে চলুন। লাগাতার হয়তো ছাত্রদের ক্ষতি হবে, কিন্তু যে ক্ষতি আমার হচ্ছে, যে ক্ষতি আপনার হচ্ছে, যে ক্ষতি আপনার পরিবারের হচ্ছে, সেই ক্ষতির কে পূরণ করবে? আপনি স্কুলে থাকলেন, স্কুলের অন্যান্য টিচার এবং শিক্ষকদের এবং সরকারের সমস্ত ক্ষতি থেকে আপনি বাঁচিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার জীবনে যে ক্ষতি হচ্ছে, আজকের আপনি বলতে পারেন আমাদের এই পার্শ্ব শিক্ষক, কেউ টোটো চালাচ্ছে, কেউ ইটভাটায় কাজ করছে, কেউ ডিম বিক্রি করছে, কেউ শাক বিক্রি করছে। আমি নিজে সিকিউরিটি গার্ডের কাজ করি। এইমাত্র এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটার শেষে আমি বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে আমি পার ডে যাতায়াত করি। আজকের একটা শিক্ষক কেন, একজন 20 বছর আজকের শিক্ষকতা করার পরে 20,000 নয়, মাত্র 10,000 টাকা বেতনে কেন? আজকের যে দুর্মূল্যর বাজার, 10,000 টাকার বেতনে আপনি কি পারবেন? মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় 5 লাখ টাকা নিয়ে একটা মাস চালাতে পারছেন না, যে তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছিলেন যে 5,000 টাকা আজকের দিনে কিছু না। 10 মাসে 10 দিন পর্যন্ত 5 লাখ টাকা ঠিক আছে, এর বাকি দিনগুলোর জন্য এ টাকায় দিয়ে সারা মাস চালানো যায় না। তাহলে আজকের আপনি চিন্তা করে দেখুন, আজকের পার্শ্ব শিক্ষকরা 10,000 টাকায় কিভাবে চলছেন। হ্যাঁ, বলতে পারেন তাহলে এতদিন যাবৎ পার্শ্ব শিক্ষকরা কিভাবে চলছেন? ওই টেনে টুনে কোনো রকমভাবে ডাল আলু ভাতে এবং মাঠে থেকে শাক তুলে নিয়ে এইভাবে চালিয়ে আসছেন। এবং অন্য কোনো সোর্স অফ ইনকাম নেই। কিছু পার্শ্ব শিক্ষক হয়তো টিউশানি করছে, কিন্তু গ্রামের টিউশানি
আপনারা হয়তো জানেন না, 1 মাস দেবেন তো 4 মাস দেবে না, এবং খুব অল্প বেতনে এখানে টিউশনি করা আমি বিগত 4.5 বছর মতো করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। তো রিসেন্ট আমার সঙ্গে একজন পার্শ্ব শিক্ষক, তিনি সিকিউরিটি গার্ডের কাজে যাবে বলে আমার সঙ্গে কথা বলেছেন যে 1 এপ্রিল থেকে যদি একটা সিকিউরিটি গার্ডের কাজ পাওয়া যায় আমাকে ভাই দিও। তো যাই হোক, আমি বলবো স্যার, যদি সমস্ত পার্শ্ব শিক্ষককে ঐক্যবদ্ধ করে কর্মসূচি নেন, আমি মনে করি যে সরকারের কাছে এই বার্তাটা যাবে, সমস্ত পার্শ্ব শিক্ষক আর বিভিন্ন ভাগে বিভক্ত নেই, ওরা সম্পূর্ণ এক এবং ঐক্যবদ্ধভাবেই আজকের আমার কাছে দাবিপত্র নিয়ে এসছেন। তবে সরকার বিরোধী করে নয়, সরকারের কাছে শুধুমাত্র জানানোর জন্য আমাদের আর চলছে না। আমরা এই মুহূর্তে দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমরা সমস্ত স্কুল ছেড়ে আপনার কাছে চলে এসেছি, আপনি আমাদের বাঁচান। আর যদি বলেন না বাঁচাবো না, তাহলে আমাদেরকে মেরে ফেলুন। এইভাবে বাঁচার থেকে মরে যাওয়া অনেকটা শান্তির, অনেকটা সুখের। তো অবশ্যই করে আমার কথাগুলো ভাববেন, যদি সম্ভব হয় ওইভাবে, যে ব্লক ওয়াইজ নয়, সার্কেল ওয়াইজ একজন প্রতিনিধি করবেন এবং সেই প্রতিনিধির দায়িত্বে তিনি আবার প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ দায়িত্ব দিয়ে দেবেন। এইভাবে টোটাল আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যদি উপস্থিত করানো যায়, সেখানে 100%-এর জায়গায় হয়তো 80% বা 70%, তাহলে কিন্তু এই পদ্ধতি আসবে। নচেত এই সমস্ত শিক্ষকদের আর কোনোভাবে আনা সম্ভব নয়। হ্যাঁ, আপনারা লাগাতার কাজ করছেন, কর্মসূচি নিচ্ছেন, কিন্তু এই লোয়ার বা নিচের যে সমস্ত শিক্ষক রয়েছেন, এতদিন অনেক মিটিং শিটিংয়ে গেলাম, মানে যেনারা সবসময় উপস্থিত থাকেন কর্মসূচিতে, এত গেলাম, আর গিয়ে কী হবে? আর যাব না। এমনিতে গেলে 200-150 টাকা খরচ হয়ে যায়, তাহলে গিয়ে সেই বেকার চলে আসা কিছু তো হয় না। এইভাবে নিজেদের মন থেকে আস্তে 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 সরে যাচ্ছে এই সমস্ত কর্মসূচির দিক থেকে। অতএব যদি সমস্ত পার্শ্ব শিক্ষক এক করা যায় শুধুমাত্র এইভাবে। আরও একটা কথা বলবো, ডক্টর আব্দুল সালাম শেখ মহাশয় যে কর্মসূচি নিয়েছেন, ইতিমধ্যে 14 তলায় মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়েছেন, দাবিপত্র দিয়েছেন। পারলে ওনাদের সঙ্গে কথা বলে দেখুন, তার কারণ আমি চাই না আর বিভক্তভাবে। তার কারণ রমিউলবাবু তো উনি হাত তুলে দিয়েছেন যে আমি আর এর মধ্যে নেই, আমি আর পারবো না। এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও দুহাত তুলে দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে কিছু হবে না। তাহলে আজকের আপনি বলুন, এই পরিস্থিতির মধ্যে আপনি চলবেন কিভাবে, আমি চলবো কিভাবে, আমার 45,000 পার্শ্ব শিক্ষক পরিবার চলবে কিভাবে? একটাবার স্যার চেষ্টা করে দেখুন, যদি সমস্ত পার্শ্ব শিক্ষক নিয়ে স্কুল ছেড়ে দিয়ে, স্কুল বয়কট করে, প্রয়োজনে আমাদের প্রত্যেকের তো মেডিকেল সিএল তো আছে, সেইভাবেই আরও একবার মাঠে নামুন। তবে সরকার বিরোধিতা করে নয়, সরকারের কাছে জানান দেন আমাদের আর চলছে না, তাই আমরা স্কুলের আঙিনা ছেড়ে আপনার কাছে এসেছি। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে বাঁচান। নমস্কার, ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার বেরোবো, যার জন্যে এই পর্যন্ত। এবং আগামী আপডেট 23 তারিখের যে কনভেনশন হলো, সেখান থেকে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন।